এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ ক্লাস 8 এর ম্যাথ। তো অনুশীলনী নম্বর হচ্ছে দুটি, নতুন বইয়ের হচ্ছে 9.3 এবং ওল্ড যে পুরনো যে বইটা রয়েছে সেই পুরনো বইয়ের হচ্ছে 11.4 এক্সারসাইজ। দুটি বইয়ের হচ্ছে, অর্থাৎ পুরনো বইয়ের হচ্ছে 11.4 আর নিউ বইয়ের হচ্ছে 9.3 এর কোয়েশ্চেন নং 6 এর সমাধান করব এই ভিডিওতে। এবার প্রথমে হচ্ছে কোয়েশ্চনটা এখানের মধ্যে দেখে নাও। কোয়েশ্চনটা হচ্ছে যে একটি চুঙাকৃতি দুধের ট্যাঙ্কের ব্যাসার্ধ, এখানে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কের ব্যাসার্ধ হচ্ছে 1.5 মিটার এবং হচ্ছে দৈর্ঘ্য সমান সমান 7 মিটার হলে ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্যাপাসিটি, লিটারে প্রকাশ করার জন্য। এবার প্রথমত তোমাদেরকে জানতে হবে যে এখানে ব্যাসার্ধ সমান সমান কি। ধরে নাও একটি বৃত্ত রয়েছে, একটি বৃত্ত যেটা ফুললি এখানে রাউন্ড দেওয়া থাকবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে পুরোপুরি একটি বৃত্ত। তার ধরে নাও এটা হচ্ছে ঠিক সেন্টার, তার ঠিক সেন্টার থেকে এতটুকু দূরত্ব থেকে বোঝানো হয়, যেটা হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে 1.5। আর এই উচ্চতার যেটা দেওয়া রয়েছে দৈর্ঘ্য, সেটা ধরে নাও এটাকে আমরা যদি এইভাবে বর্ধিত করি, এটা যদি এটা পুরোপুরি চোঙ হয়, এটা যদি পুরোপুরি চোঙ হয়, তাহলে এই যে তার এখান থেকে পুরো এতটুকু দূরত্ব রয়েছে, এটাকে উচ্চতা বলা হয়, বা অনেক সময় হচ্ছে এটাকে দৈর্ঘ্য বলা হয়। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ট্যাঙ্কটার এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে তার দৈর্ঘ্য বা উচ্চতা বলতে পারি। সেটাকে যদি আমরা এই লম্বালম্বি ভাবে দাঁড় করিয়ে রাখি, তাহলে এটা হচ্ছে তার কি হবে, হয়ে যাবে উচ্চতাও হয়ে যাবে বা হচ্ছে দৈর্ঘ্য হবে। এবার তার ভেতরে কতটুকু জায়গা রয়েছে তার জন্য ফর্মুলা যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আমরা ব্যবহার করি। এটা হচ্ছে তার আয়তন, এই চুঙের আয়তন বের করা হয় এই ফর্মুলা দিয়ে। আয়তনটা হচ্ছে ভেতরে কতটুকু জায়গা রয়েছে। তো তার ধারণ ক্ষমতাটা যে আমরা বের করব, সেটা হচ্ছে আমরা সেই আয়তনের সূত্র ব্যবহার করে আমরা কিন্তু নির্ণয় করব। আয়তন মানেই বোঝাচ্ছে তার ক্যাপাসিটি কি, তার ধারণ ক্ষমতা কতটুকু এখানের মধ্যে দুধ জায়গা হবে বা কোনো কিছু জায়গা হবে, সেটা বোঝাচ্ছে আয়তন বোঝায়, যাকে ইংরেজিতে ভলিউম বলা হয়। তো এটার ফর্মুলা আমি কি বলেছি, পাই আর স্কোয়ার এইচ দ্বারা আমরা নির্ণয় করব। তো দেখে নাও প্রথমে কিভাবে লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো আমি এখানে কি বলেছি। তো এখানে যে এই যে পাই, এখানে আর স্কোয়ার এইচ, এগুলি কোথা থেকে আসে সে সম্পর্কে ভিডিও আলাদা আলাদাভাবে রয়েছে, তোমরা সেটা চেক করে নেবে, প্লেলিস্টের মধ্যে দেখতে পাবে, বা ম্যাথ বেসিক বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেটার মধ্যে বেসিক জিনিস নিয়ে কিন্তু আলোচনা করি, সেটা দেখে নিতে পারো প্লেলিস্টটা, তাহলে সেগুলি ক্লিয়ার হয়ে যাবে। এখানে পাই আসলে কি, আর স্কোয়ার ডবল কেন হচ্ছে, এইচ কেন আসলো, এইগুলি আয়তনের মধ্যে কেন এইগুলো আসে সেটা সম্পর্কে কিন্তু রয়েছে। এবার এখানের মধ্যে দেখে নাও, আমরা লিখবো, অনেকে লিখতে পারো যে এখানে দেওয়া আছে, আমি লিখে দিলাম এখানে এখানে চোঙাকৃতি প্রথম লাইনটা এখানে লিখে নিচ্ছি আমি, এতটুকু জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমি লিখে নিচ্ছি প্রথমটাতে। তো চোঙাকৃতি চোঙাকৃতি দুধের 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 ট্যাঙ্কের দুধের দুধের ট্যাঙ্কের দুধের ট্যাঙ্কের ব্যাসার্ধ হচ্ছে সমান সমান 1.5 মিটার 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 লিখে নিলাম। তো এবারে হচ্ছে দেখে নাও, সেম লাইনটা হবে, এবং আমরা লিখব এবং চোঙাকৃতি দুধের ট্যাঙ্কের উচ্চতা লিখতে পারি, আর ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা সূচিত করব। আর দ্বারা বলতে
আমরা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, এখানে আর সমান সমান এখানে লিখে দেবে 1.5 মিটার মিটার। আর উচ্চতা সমান সমান এখানে আমরা এইচ দিয়ে দেব, এইচ, স্মল এইচ মানে হচ্ছে হাইট, হাইট মানে উচ্চতা। তো এটা আমরা বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে 7 মিটার, 7 মিটার। এবার হচ্ছে আমরা তার যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা বের করে নেব। চোঙাকৃতি, 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 চোঙাকৃতি ট্যাঙ্কের আয়তন লিখে দেব। ট্যাঙ্কের আয়তন, আয়তন সমান সমান হচ্ছে আমরা জানি যে পাই আর স্কোয়ার এইচ। এখানে হচ্ছে একক বসাবো মানে ইউনিট বসাবো। এখানে কিন্তু ঘন একক থাকে, ঘন একক লিখতে হয়। ঘন কিসের জন্য? ঘনটা হচ্ছে এখানে যেহেতু আয়তন নির্ণয় করছে তাই এর জন্য ঘন। ঘন কেন আসে সেগুলিও হচ্ছে যেটা বললাম, এগুলি এক একটি কারণ রয়েছে। এখানে ঘন একক লিখি, কোনোটাতে হচ্ছে শুধুমাত্র একক লিখি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ম্যাথ বেসিকের প্লেলিস্টের মধ্যে চেক করে দিলে তোমাদের আনসারটা তোমরা পেয়ে যাবে। 20 পাই এর ভ্যালু হচ্ছে 22/7, এটা আমরা জানি, ইন্টু এখানে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 1.5 ইন্টু 1.5 ইন্টু হচ্ছে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু আমরা উপরে এখানে দেখেছি 7। এখানে হচ্ছে ঘন আর এখানে হচ্ছে মিটার, মিটার লিখবো কেননা এককটা কি হচ্ছে এবার আমরা ভ্যালু বসাচ্ছি তাই এর জন্য এখানে মিটারও বসাতে হবে। এবার দেখো এখানে হচ্ছে 7 7 ক্যান্সেল, 7 7 ক্যান্সেল। তো এবার হচ্ছে 22 ইন্টু হচ্ছে 1.5 ইন্টু 1.5 সেগুলিকে গুণ করে বসাতে হবে। তো 1.5 ইন্টু 1.5 প্রথমে করে নিচ্ছি। 5 5 হচ্ছে 25 5 হাতে রয়ে গেল 2, 5 একে 5 আর 2 মিলে হচ্ছে 7। এবার হচ্ছে 5 একে 5 আর এদিকে হচ্ছে 1 একে 1। এবার সেটাকে প্লাস করে নিচ্ছি। এখানে হচ্ছে 7 5 12, 2 হাতে রয়েছে 1 আর 1 এর সঙ্গে মিলে হচ্ছে 2, তো 2 2 5। এবার হচ্ছে তার সঙ্গে এই 22কেও আমাদের গুণ করতে হবে। এই যে এখানে 22 রয়েছে, এগুলি তো করে নিলাম, এবার 22কে গুণ করব। তো তার জন্য হচ্ছে 5 গুণে 10, 10 এর শূন্য হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 হাতে রেখে মিলে হচ্ছে 5, এদিকে হচ্ছে 2 দুগুণে 4। ঠিক একইভাবে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের 5 দুগুণে 10 আর হচ্ছে 2 দুগুণে 4 হাতের 1 মিলে হচ্ছে 5 আর এদিকে হচ্ছে 2 দুগুণে 4। এবার যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 0 5, এইদিকে হচ্ছে আমাদের 9, এইদিকে হচ্ছে আমাদের 4। তো 4950 চলে আসলো। এবারে দেখো এখানে ছিল পয়েন্ট, এই দিক থেকে এসে এক ঘর পর পয়েন্ট, এখানে হচ্ছে আবার এক ঘর পয়েন্ট। তাহলে তার যে রেজাল্টটা এসেছিল তার 2 ঘর পর এসে পড়বে পয়েন্ট। এই দিক থেকে আসার পর 2 ঘর পর পড়বে এখানে পয়েন্ট, পড়ে গেল। তাহলে এখানে দুটি সংখ্যার এই দিক থেকে, অর্থাৎ আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে আসি তাহলে 2 ঘর পর পয়েন্ট, তাহলে এখানে আনসারের পর 2 ঘর পর এখানে হচ্ছে পয়েন্ট আসবে। তো 49.50 না লিখলেও চলে। এদিকে হচ্ছে ঘনমিটার, ঘনমিটারকে আমরা লিখতে পারি মিটার কিউব, মিটারের উপর কিউব দিতে পারি, বা হচ্ছে ঘনমিটার আমরা লিখতে পারি ঘনমিটার, ঘনমিটার, ঘনমিটার। এগুলি কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ঘন লিটারে এসেছে আমাদের চুঙাকৃতি ট্যাঙ্কের আয়তন। আমাদের বলা হয়েছিল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি, যেটা হচ্ছে লিটারে প্রকাশ করার জন্য। তো এবারে দেখো 1 ঘন লিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 লিটার। তো এখানে লিখে দেব, এখানে লিখে দেব ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। তাহলে সুতরাং ওই ট্যাঙ্কের ধারণ ধারণ ক্ষমতা সমান সমান হচ্ছে 49
0.5 ঘন, এদিকে পয়েন্টের পর নাম্বার, নাম্বারের পর 0, তার ভ্যালু নেই, তাই এর জন্য এইভাবে রেখে দিলাম ঘন মিটার। ঘনমিটারের জায়গাতে পরবর্তী সময় হচ্ছে 49.5 ইন্টু আমরা দিয়ে দেবো এখানে 1000 লিটার। কিসের জন্য দিয়েছি তার কারণটা এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। আমরা জানি যেহেতু 1 ঘন মিটার সমান হচ্ছে 1000 লিটার, 1000 লিটার, যেটাকে ইংরেজিতে দেওয়া রয়েছে 1 m কিউব ইজ ইকুয়াল টু 1000 L, L মানে হচ্ছে লিটার। তো আমাদের বেঙ্গলিতে এখানে রেখে দেব। এটা তোমাদের বইয়ের যে এই যে এক্সারসাইজ, অর্থাৎ এখানে এক্সারসাইজ নম্বর হচ্ছে 9.3 আর পুরনো বইয়ের হচ্ছে 11.4, যে এক্সারসাইজ রয়েছে তার শেষের দিকে বা এই চ্যাপ্টারের শেষের দিকে তোমরা দেখতে পাবে যে সেখানে সারসংক্ষেপ রয়েছে, আর সারসংক্ষেপের নিচেই এখানে দেওয়া রয়েছে 1 ঘন মিটার সমান হচ্ছে 1000 লিটার। এবার তাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এই পয়েন্ট থেকে এক ঘর পেছনে সরে যাবে, একটি 0 সেখানে শেষ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 9495 আর হচ্ছে দুটি শূন্য বসবে, লিটার হবে এখানের মধ্যে। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। তো আমি এখানে সেটা মাল্টিপ্লাইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছিল নাম্বার, আমাদের এখানে নাম্বার ছিল 1000, গুণ করছি। তো প্রথম হচ্ছে 500, তারপর হচ্ছে 00, লাস্ট হচ্ছে 5 একে 5, তারপর হচ্ছে সেম, এখানে হচ্ছে 0 আসবে 3টি, তারপর হচ্ছে 9, কেন 9 শূন্যের 0, আর তারপর হচ্ছে এখানে 9, এখানে 9 শূন্যের 0, এখানে 9 শূন্যের 0, 9 একে 9, তারপর হচ্ছে এখানে দেখে নাও 4 শূন্যের 0, এখানে হচ্ছে 4 শূন্যের 0, 4 শূন্যের 0, 4 একে 4। আমরা এটাকে এবার প্লাস করব, 0 0 0 5 9 4, আর এই দিক থেকে এক ঘর পর পয়েন্ট হচ্ছে এক ঘর পর, পয়েন্টের পর 0, তার ভ্যালু নেই, তো আনসারটা হচ্ছে আমাদের এটা। তো এখানে কমপ্লিট হচ্ছে 9.3 নিউ বুকের এক্সারসাইজের 6 নম্বর কোয়েশ্চেন, এবং ওল্ড বুক যে রয়েছে সেটার হচ্ছে 11.4 এক্সারসাইজের 6 নম্বর কোয়েশ্চেন, সেটা এখানে। এগুলো হচ্ছে রাফে, এগুলো এখানে প্রয়োজন নেই।